মনোনয়নে আমি আল্লাহর উপর ভরসা করে আল্লাহর সাহায্য কামনা করে 2026 সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ সেই নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেব। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমাদের মার্কা পাল্লা, এই পাল্লা মার্কায় 14 গ্রামবাসী ঐক্যবদ্ধভাবে এককভাবে সমর্থন জানিয়ে নির্বাচন বিজয়ী করবেন। 14 গ্রামবাসীর প্রতি এই আবেদন আমি অত্যন্ত আনন্দিত। নানা প্রতিকূলতার মুখে, নানা সংশয়ের ভিতরে, নানা অপস্থাটা এবং ষড়যন্ত্রের এই বেড়াজাল ছিন্ন করে আমরা প্রতিষ্ঠিত সময়ের ভিতরে নির্বাচনের প্রক্রিয়া শুরু। যারা বলেছিলেন নির্বাচন হবে না, অনিশ্চিত, সেই ষড়যন্ত্র প্রাথমিকভাবে আজকে বাঞ্ছন। আমরা আশা করি এই নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, অংশগ্রহণমূলকভাবে হবে এবং জনগণ আনন্দের সাথে স্বতঃস্ফূর্তভাবে তাদের রায় দেবেন। এটা বিগত 3টি নির্বাচনে তারা বলছে। বিশেষ করে 4 কোটি যে যুবক আছে যারা নতুনভাবে ভোটার হয়েছে, তারা এই নির্বাচনে আগামী দিনে বাংলাদেশ এবং সরকার কারা হবে সেটি বহুলাংশে নিতে হবে। এই নির্বাচনের কয়েকটি বৈশিষ্ট্য বিশেষভাবে লক্ষ্য। 1, এই নির্বাচনে আওয়ামী লীগ অনুপস্থিত, আওয়ামী লীগ নেই। 2, এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে। 3, ইতিহাসের নতুন রেকর্ড সৃষ্টি করে জামাত ইসলামী সহ অন্যান্য ইসলামী দল এবং যারা জাতীয়তাবাদী দলের একটি অংশ, রাইটিস্ট বলতে যা বোঝায় সেই দলসমূহ এবং 24শে জুলাইয়ের চেতনা আধারিক পরিবর্তনকারী ঐতিহাসিক সেই ভূমিকার সাথে যারা ছিল, তারা সকলে এবার ঐক্যবদ্ধ। আলহামদুলিল্লাহ, এটি অতীতে আর কখনো ঘটেনি। সুতরাং আমরা বলতে পারি একদিকে কতিপয় মানুষ, 2-1টি দল, আর অন্যদিকে সারা বাংলাদেশ। ইনশাআল্লাহ আমি মনে করি যে একটি ব্যতিক্রম ধর্মী নির্বাচনী পোলারাইজেশন যেটা হয়েছে, এখানে জনগণের একটা ব্যাপক উত্তাল স্রোত তৈরির মাধ্যমে এবার এই জোটকে মানুষ বিপুল ভোটে নির্বাচিত করে সরকার গঠনের সেই সুযোগ করে দেবে। আমি একটু আশা করব যে এই সরকার নিরপেক্ষ থাকবেন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে তারা খুবই আন্তরিক থাকবেন। সিভিল এবং পুলিশ প্রশাসন, মিলিটারি, আমাদের অন্য সকল সংস্থা, নির্বাচন কমিশন স্ব জায়গাতে আল্লাহকে সাক্ষী রেখে ভয় করে তারা যথার্থ ভূমিকা। আমি দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী নির্বাচন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে দেশের দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের জন্য যারা অতীতে দুর্নীতি করেছে, দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে, যারা গত কয়েক বছর ধরে লুটপাট করেছে, বিশেষ করে এই কেয়ারটেকার ইন্টারিম হওয়ার পরে যারা সারা দেশে লুটপাট করেছে, দখল করেছে, সাদাবাজি করেছে,
আমাকে এক বড় ব্যবসায়ী বললেন আগে 1 ট্রাক বালুর জন্য 4 টাকা করে চাঁদা দিতে হবে। এখন এটা নাকি 8 টাকা করে। যারা এভাবে দুর্নীতি চাঁদাবাজে গিয়ে বহু গত 14 মাস যে চেহারা প্রকাশ করেছে মানুষের সামনে, দেশের মানুষ আর চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজ এই সকল বাজদেরকে এবার করতে হবে। এবং আমি আশা করি এই বাংলাদেশের মানুষ আর হাওয়া ভবন দেখতে চায়। সুতরাং যারা নতুন করে দেড় ঘরের কথা বলছে তাদেরকে এইসব বিষয়ে মানুষের কাছে পরিষ্কার করতে হবে। হাওয়া ভবন থাকবে না আরও বেশি থাকবে। আমি আর এই বিষয়ে কথা বলতে চাই না, অনেক কথা করছি। মাঝখানে আমি একটু অসুস্থ ছিলাম, জানেন আমার হাতে রিং করাতে হয়েছে।